ও মাই গড, এ কি করলো ভারতীয় দল? বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ক্যাচ মিস করার পরেও বাংলাদেশ এমন একটি রান বানালো যেটি ভারতীয় দল অনায়াসে করে ফেললো এবং মোহাম্মদ শামির 5টি উইকেটের বিনিময়ে মোহাম্মদ শামি এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু একটি নতুন রেকর্ড বানিয়ে ফেললো। বন্ধুরা, ভাইস ক্যাপ্টেন শুভমন গিলের দুর্ধর্ষ সেঞ্চুরিতে কিন্তু অনায়াসে বাংলাদেশ থেকে ম্যাচটি ছিনিয়ে নিল ভারতীয় দল। বন্ধুরা, এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে কারা কত রান বানালো এবং কিভাবে বাংলাদেশের থেকে ম্যাচটি ছিনিয়ে নিল, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা জানতে পারবো। এবং রোহিত শর্মা এবং অক্ষর প্যাটেলের সঙ্গে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা। তো কী সেই ঘটনা, এটিও জানবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ভারতীয় টিমকে মন থেকে ভালোবেসে থাকো, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে নেমেই কিন্তু প্রথম ওভারে ওপেনিং জুটি ভেঙে যায়। সৌম্য সরকার 0 রানে আউট হয়ে যায়। ঠিক তারপরে আসে ক্যাপ্টেন শান্ত, তিনিও 0 রান করে ব্যাবিলনে ফেরে। এমন একটি সময় আসে যেখানে 8 ওভার 5 বলে বাংলাদেশের 35 রানে 5টি উইকেট পড়ে যায়, যার মধ্যে অক্ষর প্যাটেল কিন্তু পরপর 2টি উইকেট নিয়ে নেয় এবং 3 নম্বর উইকেট অর্থাৎ হ্যাট্রিক উইকেটের সময় কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা স্লিপে থাকা পজিশনে ক্যাচটি মিস করে দেয় এবং এটি কিন্তু অক্ষর প্যাটেলের হ্যাট্রিকটা মিস হয়ে যায় এবং এটির জন্য কিন্তু অনেক আফসোস করে ক্যাপ্টেন রোহিত শর্মা। এবং এই ক্যাচটি মিস হওয়ার কারণেই কিন্তু 5 নম্বর উইকেটে ত্রহিত হৃদয় এবং জাকির আলী 140 রানের দুর্ধর্ষ পার্টনারশিপ বানায়, যেখানে জাকির আলী 68 রান বানিয়ে আউট হয় এবং ত্রহিত হৃদয় একটি দুর্ধর্ষ সেঞ্চুরি বানায় এবং এই সেঞ্চুরির বিনিময়ে বাংলাদেশ কিন্তু 49 ওভার 4 বলে 228 রান বানিয়ে অল আউট হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় টিমের বোলিংয়ের কথা বলতে গেলে মোহাম্মদ শামি 10 ওভার বল করে 53 রান দিয়ে 5টি উইকেট নেয় এবং যেটি কিন্তু একটি নতুন রেকর্ড বানিয়ে ফেলে, যেটি কিনা তিনি আইসিসির দুটো ইভেন্ট অর্থাৎ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু 5টি উইকেট দুটি ইভেন্টেই নিয়েছে। তো এটি কিন্তু প্রথমবার কোনো ইন্ডিয়ান বোলার করলো। এই রানটি চেস করতে নামে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। রোহিত শর্মা শুভমন গিল দুজনে কিন্তু দুর্ধর্ষ শুরু করেছে। রোহিত শর্মা 41 রানের একটি দুর্ধর্ষ রান বানিয়ে কিন্তু তিনি ওডিআইতে 11,000 রান কমপ্লিট করে ফেলে, যেটি কিনা ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড বৃহত্তম রান। এবং প্রথমে রয়েছে বিরাট কোহলি, দ্বিতীয় রয়েছেন রোহিত শর্মা এবং তৃতীয়তে রয়েছেন সচিন তেন্ডুলকর। বন্ধুরা, ঠিক তারপরেই কিন্তু ভাইস ক্যাপ্টেন শুভমন গিল কিন্তু একটি দুর্ধর্ষ সেঞ্চুরি বানায় এবং যার কারণে কিন্তু 46 ওভার 3 বলে 231 রান বানিয়ে 4 উইকেটের বিনিময়ে কিন্তু ভারতীয় দল 6 উইকেটে জয়লাভ পায় বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়াও বিরাট কোহলি 22 রান বানায় এবং KL রাহুল 41 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কালকের এই ম্যাচটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।